সহজে শুনবে না। তোমরা এক কাজ করো, এ ছেলেকে এই এলাকায় যত বাজার আছে, একটা দুটো নয়, 22টা দিন 22টা বাজারে একে গাছের মধ্যে বেঁধে এমন ভাবে বেত্রাঘাত করো, দেখবি এ হরিনাম ছেড়ে দেবে। আর যদি না ছাড়ে তো আমি তোদেরকে মেরে দেব। জানেন বাবা, তাই শুরু হলো। হরিদাসকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছের মধ্যে বেঁধে বেত্রাঘাত করা হতো। কিন্তু জানেন তো, যত হরিদাসকে মারত না, তত কৃষ্ণ 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 বলে ডাকত। কৃষ্ণকে ডাকত মা। যারা মারছিল তারা হরিশের কাছে এসে বলছে, হ্যাঁ হরিশ, কেন নাম গাইছিস? কি পাস এই নাম করে? তোকে তো মারতেও আমাদের ভালো লাগছে না, ছেড়ে দে না, কেন গাইছিস? সেদিন হরিশ বলেছিল, ওরে ভাই, আমি হরি নাম ছাড়তে চাইলেও ওই হরি যে আমাকে ছাড়ে না রে, ওই হরি যে আমাকে ছাড়ে না। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু ওরে হরিশ, তুই যদি না মরিস, কাজী সাহেব বলেছে আমাদের মেরে দেবে। না না, তোদেরকে মরতে হবে না। তোরা কেন মরবি? তোরা এক কাজ কর না, আমি মরে গেছি ভেবে এই যে গঙ্গার জল আছে, এই গঙ্গার জলে আমাকে ভাসিয়ে দে না। বলে দিবি মরে গেছি, আমি আর ফিরে আসবো না। যেখানে আমার হরিকে ডাকতে দেয় না, যেখানে আমার হরির সেবা করতে দেয় না, আমি সেখানে থাকতে চাই না। তোরা আমাকে এই গঙ্গার জলে ভাসিয়ে দে না। বলে দিবি মরে গেছি, আমি আর ফিরে আসবো না, আর ফিরে আসবো না। এবার আপনারা বলুন তো মা, একটা মানুষকে যদি 22টা দিন বেত্রাঘাত করা হয়, বেতের আঘাত করা হয়, সে মানুষের শরীরের অবস্থাটা ঠিক কি হবে? সব অঙ্গগুলো না বিকলাঙ্গ হয়ে গেছে, মাংস সমেত রক্ত ঝরে ঝরে পড়ছে। যখন এই হরিশের দেহটা গঙ্গার জলে ভাসিয়ে দিল না, হরিশের সর্বাঙ্গ বিকলাঙ্গ হয়ে গেলেও ওই ঠোঁট দুটো শুধু নড়ছিল কৃষ্ণ 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 বলে। হরি বল, হরি বল, হরি বল। তখন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছে। চৈতন্য মহাপ্রভু অন্তরে ভাবছে, আহা, ওরে হরিশ, তুই আমায় এত ভালোবাসিস, আমার জন্য এত কষ্ট সহ্য করছিস, বেশ, আমি তোকে কৃপা করব, আমি তোকে করুণা করব। এদিকে হরিশের দেহটা ভাসতে ভাসতে ভেসে এলো শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘাটে। মাগো, দেহটা যখন ভেসে এলো, অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলো আমাদের চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে ডেকে বলছে, আচার্যদেব, আচার্যদেব, একবার আপনি আসুন না, আপনি একবার এই সুরধুনী গঙ্গার তীরে গিয়ে দেখুন না, কে যেন আমার নাম ধরে ডাকছে, একবার আপনি যান না। সেদিন অদ্বৈত আচার্য ওই জলের মধ্যে নেমে গিয়ে যেই না হরিশের দেহটা বক্ষ মাঝে তুলে ধরে দেখছে না, দেখছে দেহের মধ্যে কোনো হাড় নাই মা, কোনো মাংস নাই, সর্বাঙ্গ বিকলাঙ্গ, কিন্তু বদনে সে কৃষ্ণ 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 নাম বলে যাচ্ছে। অদ্বৈত আচার্য অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করে উঠল, ওরে কে তুই? কে কে তুই?
সেটা বলারও ক্ষমতা ছিল না। শুধু নয়নে দিয়ে টস টস করে জল পড়ছে আর বদনে কৃষ্ণ কৃষ্ণ নাম বলে যাচ্ছে। দেহটাকে তুলে অদ্বৈত আচার্যের ঘরের মধ্যে রেখে ঘর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু মহাপ্রভু আগে থেকেই অদ্বৈতের আচার্যের ঘরই ছিলেন। যখন চলে গেলেন দরজায় খিল তুলে দিয়ে হারেশের কাছে বসে বলছে, ওরে হারেশ, ওরা এত নিষ্ঠুর ভাবে মেরেছে তোকে। ওরে হারেশ, ওরা কি মানুষ? ওরা এত নিষ্ঠুর ভাবে তোকে মেরেছে, ওরা এত নিষ্ঠুর। দেখ না বাবা, আমি তোর কাছে এসেছি, তুই চেয়েছিলিস না, আমি তোর কাছে এসেছি। একবার তাকিয়ে দেখ না, একবার নয়নটা মিলে দেখ না বাবা, আমি যে তোর কাছে এসেছি। আওয়াজ শুনতে পাচ্ছি, কথা বলার ক্ষমতা নেই মা। মহাপ্রভু হারিসের গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওরে হারিস, একবার চোখ খোল, একবার তাকিয়ে দেখ। যেই মহাপ্রভুর স্পর্শ পেয়েছে না, হারিস আস্তে আস্তে নয়ন দুটো উন্মোচন করে দেখছে তার প্রাণের ভগবান তার সামনে দাঁড়িয়ে আছে। মৃদু মৃদু কণ্ঠে বলছে, ওগো দয়াময়, তুমি আমার কাছে এসেছো প্রভু, তুমি করুণা করে কৃপা করে আমাকে তোমার চরণে নিয়ে এসেছো। ওগো দয়াময়, আমি জানতাম তুমি আমাকে কৃপা করবে। তোমার এত করুণা, তোমার এত কৃপা। ওরে হারেশ, এই বলে মহাপ্রভু হারেশকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। ওরে হারেশ, আজ থেকে তোর নাম আর হারেশ নয়, আজ থেকে আমি তোর নামটা পরিবর্তন করে দিলাম। তুই আমার দাস হয়ে হরিনাম করেছিস, তুই আমার জন্য এত কষ্ট সহ্য করেছিস, তাই আমি আজ থেকে তোর নামটা পরিবর্তন করে দিলাম। তুই দাস হয়ে হরিনাম করেছিস, তাই তোর নাম দিলাম হরি দাস। সেদিন হরিদাস প্রশ্ন করেছিল। দেখুন মায়েরা, যারা চৈতন্য চরিতামৃত পড়েন তারা অবশ্যই জানবেন ভক্ত আর ভগবানের মধ্যে ঠিক কেমন ভাব কথা হতে পারে। ও মায়েরা, হারেশ মহাপ্রভুর স্পর্শ পেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। হারেশ প্রশ্ন করেছিল, অর্থাৎ এই হরিদাস প্রশ্ন করেছিল। কি প্রশ্ন? না প্রভু, আমাকে যেভাবে ওরা মেরেছে, এ জগতে কাউকে যদি একদিন মারে না, সে মারা যাবে, কিন্তু প্রভু আমি তো মরি নাই, আমি তো জীবিত আছি। আর এই গঙ্গার জলে ভেসে এলামই বা কি করি? আমার তো সাঁতার কাটার ক্ষমতা ছিল না, সর্বাঙ্গ বিকলাঙ্গ হয়ে গিয়েছিল। যেই এই কথা বলেছে, আজ দেখুন মা, মহাপ্রভু বলছে, ওরে তোর মুখে এ প্রশ্ন সাজে? সাজে না রে, সাজে না। ওরে হরিদাস, তুই আমাকে এ প্রশ্ন করতে পারলি? তুই কিভাবে জীবিত আছিস? তুই কিভাবে এই গঙ্গার জলে ভেসে এলি? না রে না, তোর মুখে প্রশ্ন সাজে না। ও মা, যেই এই কথা বলেছে, হরিদাসের বুঝতে বাকি রইল না যে মহাপ্রভু আসলে কি করেছে। মহাপ্রভুকে বলছে, প্রভু আপনাকে আর কিছু বলতে হবে না, একবার শুধু আমার সম্মুখে এসে দাঁড়াবে, আমি শুধু একটিবার আপনার অঙ্গের বসনটা সরিয়ে দেখতে চাই। যেই এই কথা বলেছে, মহাপ্রভু আমার হরিদাসের সামনে এসে দাঁড়িয়েছে। আর
এই হরিদাস মহাপ্রভুর কাছে গিয়ে যেই না ধীরে ধীরে মহাপ্রভুর অঙ্গের বসনটা সরিয়েছে না, সরানো মাত্রই মহাপ্রভুর অঙ্গের অবস্থা দেখে হরিদাস চমকে ওঠে। করুণাময়, কৃপাময়, তোমার এত করুণা, আমি তাই ভাবি আমি কিভাবে এতদিন জীবিত আছি, কেমন করে এই গঙ্গার জলে ভেসে এলাম। তাহলে আপনি আমার সর্বাঙ্গের আঘাত নিজে ধারণ করেছেন, আপনি আমার সর্বাঙ্গের আঘাত নিয়ে নিয়েছেন। সেদিন প্রভু বলেছিল, ওরে হরিদাস, ওরা যে তোকে মারেনি, ওরা তো নামীকে মারেনি, ওরা তো মেরেছে নামকে। আর বলতো, ওই নামটা তো আর অন্য কেউ নয়, ওই নামটা তো হলাম আমি নিজে। তাই তো আমি তোর সর্ব অঙ্গের আঘাত নিজে ধারণ করেছি। হরে হরিদাস, তুই তো নিমিত্র কষ্ট সহ্য করেছিস, কিন্তু যেটা তুই সহ্য করেছিস এ জগতের কেউ সহ্য করতে পারবে না, পার্থিব জগতের কেউ সহ্য করতে পারবে না। সেদিন এই হরিদাস আমার মহাপ্রভুকে বলেছিল, প্রভু আপনি তো আমার জীবনটা চেনেন, আমি কোথায় জন্মেছি, কোথায় বড় হয়েছি, আমার জীবন তো আপনার অজানা নয়, আপনার চেনা। তাই আপনার কাছে আমার একটা চাওয়া আছে। কি চাওয়া? না, যেদিন আমি মারা যাব না, আমার শেষ ইচ্ছা, এটা শেষ চাওয়া, সেদিন যেন আমি আপনার কোলের মধ্যে মাথা রেখে মরতে পারি। প্রভু, আপনার কোলের মধ্যে যেন মাথা রেখে মরতে পারি। ও মাইরা, ভগবান সেদিন বলেছিল, ওরে যে আমার জন্য এত কষ্ট সহ্য করে, তুই আমার জন্য এত সহ্য করেছিস, আমি তোর জন্য এটুকু পারবো না? আমি তো এটুকু করতেই পারি। ওরে, যে ভক্ত আমার জন্য 2 পা এগিয়ে আসে না, আমি সেই ভক্তের জন্য 10 পা এগোতেও পিছপা হই না। ওরে, তুই তো অনেক কষ্ট সহ্য করেছিস, বেশ, তোর ইচ্ছা আমি পূরণ করব। ও মায়েরা, সেদিন এই মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গিয়েছিল পুরী ধামের পাশে গম্ভীরা মন্দিরে। আর ঠিক সেখান থেকে কিছু দূরে সিদ্ধপুকুর, সেখানে নামাচার্য হরিদাস ঠাকুর হরিনাম করত। আর মহাপ্রভু আমার ওই হরিদাস ঠাকুরের কুটিরে শ্রবণ করতে যেতেন। কিন্তু জানেন তো মা, যেদিন হরিদাস মারা যাবে না, অন্তর জানে ভগবান অন্তরে জানতে পারলে, আজ বুঝি আমার ভক্ত আমাকে ছেড়ে চলে যাবে, আজ আমার ভক্ত আমাকে ছেড়ে চলে যাবে, আর আমি শুনতে পাবো না, আর দেরি করলে হবে না, আমার ভক্তের কাছে আমাকে এক্ষুনি যেতে হবে। না গো, ওই মধ্যাহ্নকালে দুপুর বেলা হরিদাসের কুঠিরে এসে মহাপ্রভু ডাক দিলেন, ওরে হরিদাস, হরিদাস। আর হরিদাস কুঠির থেকে বাইরে বেরিয়ে এসে মহাপ্রভুর হাত দুটোকে ধরে বলছে, প্রভু আপনি এসে গেছেন, আসুন প্রভু আসুন। হরিদাস জানে না সে মারা যাবে, কিন্তু মহাপ্রভুর নয়নের বাড়ি হরিদাসের মনে খতকালা নাচছে। মহাপ্রভু হরিদাসকে এমন ভাবে বলছে, হরিদাসের বুঝতে বাকি রইল না যে আজ বুঝি আমার শেষ দিন, আজ বুঝি আমার প্রভু আমাকে কৃপা করবে বলে এসেছে। মহাপ্রভু বারবার ধরে বলছে, এই হরিদাস একটু নাম গানা, আজ যে তোর মুখে বড় নাম শুনতে ইচ্ছা করছে, একটু গানা।
হরিদাস গাইবে কেমন করে, চেষ্টা করেও পারছে না গো। সে যে অন্তরে বুঝতে পারছে আজ আমার শেষ দিন গো, আজ আমার শেষ দিন। এই হরিদাস গানা, এমন ভাবে চুপ করে আছিস কেন? কথা বল না, গানা একটু। প্রভু প্রতিদিন তো নাম শোনায় না, প্রতিদিন শোনাস, আজ আমার বেশি শুনতে ইচ্ছা করছে, তাই তুই একটু বল গানা হরিদাস। প্রভু আমি গাইতে পারছি না, চেষ্টা করছে কিন্তু পারছে না। গাইবে কেমন করে, গাইতে পারছে না যে। মহাপ্রভু হরিদাসকে কোলের মধ্যে টেনে নিয়ে এসেছে। আয় আয় আমার কোলে মাথাটা দে তো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কোলের মধ্যে মাথাটা নিয়ে বারবার করে বলছে, একবার নাম গানা বাবা, একবার নাম শোনো না। আজ যে বড় তোর মুখে নাম শুনতে ইচ্ছা করছে, একটু গানা। মহাপ্রভুর নয়নের বাড়ি হরিদাসের বদনে পড়ছে, আর হরিদাস সেই মহাপ্রভুর নয়নের বাড়ি পান করে তখন যে মহাপ্রভুর কোলে হরিদাস তার দেহ ত্যাগ করল, মহাপ্রভু আমার টেরও পেল না গো মা। যখন দেখছে হরিদাস আর নড়ছে না, কথা বলছে না, মহাপ্রভু অবাক হয়ে গিয়ে বারবার করে বলছে, এই হরিদাস চুপ করে আছিস কেন? গানা হরিদাস, একবার গানা। আমার হরিদাস কথা বলছে না। এই হরিদাস একবার তাকা না, হরিদাস একবার চোখ মিলে দেখ। ওরে হরিদাস, ওরে হরিদাস, তুই আমাকে ছেড়ে চলে গেলি হরিদাস। বল না হরিদাস, আর কি শোনাবে বল না, বল না আমায়। বারবার করে মহাপ্রভু হরিদাসকে বলছে, ওরে হরিদাস, কে বা শোনাবে কৃষ্ণ না কে বাসনা রে এই হরিনা, কে বাসনা রে এই কৃষ্ণ না, কে বা শোনাবে
প্রাণের প্রাণ যে না আমার প্রাণের ভক্তরা সেই নামে রাখে গো মা আর ভক্ত আছে বার রাখিতে ভক্তরা সেই নামে রাখে গো মা ভক্ত আছে নামে রাখিতে হরে বল না আর কি শোনাবে আর কি আমাকে নাম শোনাবে আর কি বলবে প্রভু একবার আপনি আমার কুঠিরে আসুন আমাকে একটু কৃপা করো বল না হরিদাস ওরে তোদের মতো ভক্তদের জন্যই তো আজ আমি ভগবান তুই আমাকে ছেড়ে যেতে পারলি হরিদাস মাগো আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ জানি না যখন আমরা মারা যাব আমাদের গালে কেউ জল দেবে কি না কিন্তু জানেন মা এই হরিদাস যখন মারা গিয়েছিল না দেহ ত্যাগ করেছিল না মহাপ্রভুর কোলে ছিল তার মাথা আর মহাপ্রভুর নয়নের বাড়ি তার বদনে পড়েছিল যেটা পান করে হরিদাস দেহ ত্যাগ করেছিল বলো না বাবা এমন সৌভাগ্য কজন আর কত দুঃখ কত কষ্ট সহ্য করেছে আজ তবে ভগবানের কৃপা পেয়েছে ভক্ত হওয়াও তো সহজ কথা নয় গো মা ভক্ত হওয়া বড় শক্ত কথা ভক্ত ছিল এই হরিদাস যার সমাধি ভগবানের নিজ হাতে দিয়েছিল আর সেই সমাধির পাশে সর্বক্ষণ বসে বসে কাঁদতেন আর কি হবে আর কি আমায় নাম শোনাবে তোরা তো আমাকে ছেড়ে চলে যাচ্ছিস আমার কি হবে বল না ভক্ত হতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক দুঃখ পেতে হয় আমরা তো পারি না আমরা ভগবানের নাম শুনতে বসে আমাদের কত কষ্ট হয় নাম শুনতে পারি না বাড়ি চলে যায় নিদ্রা লাগে কিন্তু না গো মা না ভক্ত হতে গেলে অত সহজে ভক্ত হওয়া যায় না ভগবানকে পাওয়া যায় না তাহলে ভক্ত হতে গেলে অনেক কষ্ট অনেক পরিশ্রম সহ্য করতে হয় আমরা তো কেউ হতে পারি না তা সবার কাছে করুণা করে কৃপা করে এই নিবেদন করি ভগবানের জন্য নাম করবে ভগবানের জন্য সময় বের করবে সংসারের জন্য নয় মা সংসার তো সারা জীবন পড়ে আছে কিন্তু সারা জীবন ধরে সংসারে সময় দিতে দিতে আমাদের দুর্দশা হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে দিন কখন করবে না কখন ভগবানকে ডাকবে সময় চলে গেলে আর ফিরে আসবে না ঠিক ঘড়ির কাঁটা যেমন টিক টিক করে ঘুরে যাচ্ছে
ঠিক তেমনি আমাদেরও সময় টিক টিক করে পার হয়ে যাচ্ছে। বেশ বেশ বেশ। কিন্তু ওই যে টিক টিক শব্দ ওটা কিন্তু মনে করিয়ে দিচ্ছে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। তোমরা কি করছো? ভগবানকে ডাকো, ভগবানের চরণ সার করো। কবে ডাকবে? সময় ফুরিয়ে গেলে আর আসবে না। আজ আমরা এমনই এক ভক্তির কথা আস্বাদন করব। ভক্তটিকে না বিহারী লাল। এই বিহারী লাল আসলে কে ছিল? ও মাইরা, এই বিহারী লাল নামটা ছিল একজন ছোট্ট 5 বছরের ভক্তের। ছোট্ট, তাহলে সে ওই 5 বছর বয়সে সে এমন কি কাজ করলো যার জন্য ভগবান তার নামটাকে নিজের নামের সঙ্গে যুক্ত করে নিল? আসুন আজ আমরা এই বিহারী লালের জীবনী আস্বাদন করব। আজ আমাদের লীলার বিষয়বস্তু বঙ্কু বিহারী লাল। তার আগে বলি, এটা তো বৃন্দাবন ধাম গো, তাই তো? যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। আমরা বৃন্দাবনে আছি তো। আমার লক্ষ্মী মায়েদের যাদের যাদের মাথায় ঘুমটা নেই একটু ঘুমটাটা দিয়ে দাও। সবাই দিয়েছে তো? বাহ, লক্ষ্মী মায়েরা। আজ আমরা সকলেই রাধারানীর ব্রজ গোপীগণ। কেমন সবাই মিলে বৃন্দাবনে যেহেতু বসে আছি, রাধা নাম হবে তো? বাহু তোলো তো সবাই, সবাইকে কর্ম করতে হবে। সবাই যারা দাঁড়িয়ে আছো বাহু তোলো সবাই। এদিকে মায়েরা তুলেছো? বাহ, খুব সুন্দর। বাহ, একসঙ্গে রাধা নাম করবো। কেমন? বাহ, बोलो राधे राधे ना। একসঙ্গে করবো না? চলো বৃন্দাবন ধাম। বাহু তুলে তালে তালে তাই তো? এমন করতালে দিচ্ছে যেন সেই মুড়ি ভাজছে। মুড়ি ভাজলে কেমন আওয়াজ হয় গো মা? চরমর করেই হচ্ছে। ওইভাবে দিলে হবে না, তালে
তালে দিতে হবে তো? সবাই বাহু তুলো, সবাই সবাই তালে তালে করবো, কেমন? সবাই মিলে চলো। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম, হরি বল। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম। চলো, অনেক দেরি হয়ে গেছে, আর নয়, হাতে আর 1 ঘন্টা আছে। এই 1 ঘন্টায় সবাই মিলে লীলাটা আস্বাদন করে নি, কেমন? এই যে বিহারীলাল যে গ্রামে থাকতো, জেলার নাম হচ্ছে বর্ধমান, আর গ্রামের নাম হচ্ছে কাটুয়া কাঞ্চননগর। এই বিহারীলালের বাবার নাম ছিল দ্বিজ ঘোষ। ঘোষ মানে কি গো? নাপিত, গোয়ালা, তাই তো? তাহলে বাবার নাম কি বললাম? দ্বিজ ঘোষ। আর মায়ের নাম হলো মায়াবতী দেবী। জানেন মা, এই যে কথাটা বলছি, এখনো কিন্তু বিহারীলালের জন্ম হয়নি। জন্মের আগেকার কথা, এই বিহারীলালের জন্মের আগেকার কথা। মায়াবতী এবং দ্বিজ ঘোষ দুজনে থাকতো। অনেক দিন হয়েছে, বিবাহ হয়েছে, কিন্তু কোনো সন্তান হয় না। তারা ছিল দিন দরিদ্র, ভিখারি, কাঙালিনী। দুবেলা খাবার জন্য তাদের ভিক্ষার আশ্রয় নিতে হতো। ওমা, ভিক্ষা যেদিন পেত সেদিন তারা সেবা পেত, আর যেদিন ভিক্ষা পেত না সেদিন তারা উপবাসে থাকত। আজ একদিন মায়াবতী স্বামীকে ডেকে বলছে, ও স্বামী, স্বামী গো, তুমি তো সকালে ভিক্ষায় চলে যাও আর সন্ধ্যায় বাড়ি ফেরো। আমার একদম ভালো লাগে না বাড়িতে বসে থাকতে। তাই জন্য আমি যখন একটু নগরের দিকে বেরোই না, মানে পাড়ার দিকে বেরোই না, আমি দেখি নগরে যত রমণী আছে সবার কোলে একটা করে সন্তান। আবার জানো তো, তাদের সন্তানরা আবার তাদের মা মা বলে ডাকে। বলো না স্বামী, আমি কি একটা সন্তান পেতে পারি না? আমি কি কারোর মুখ থেকে মা ডাক শুনতে পারবো না?
যে এই কথা বলেছে দ্বিজ ঘোষ বলছে, মায়া এই পৃথিবীতে এত বস্তু থাকতে শেষে কিনা তুমি মা হতে চাইলে? যেও না মায়া, কারণ সন্তানে আছে শুধু দুঃখ, সন্তানে আছে শুধু জ্বালা, সন্তানে আছে শুধু যন্ত্রণা, সন্তানে আছে শুধু বেদনা। আজ বুঝবে না গো, যেদিনে সন্তান দুঃখ দেবে, জ্বালা দেবে, যন্ত্রণা দেবে, সেদিন নিজে থাকতেই বলবে এর চাইতে আমার নিঃসন্তান হওয়া অনেক ভালো। যে এই কথা বলেছে মায়াবতী মা স্বামীকে বলছে, তুমি চুপ করো তো, তুমি কিচ্ছু জানো না গো। ও স্বামী, কোনো নারী যদি নারী জন্ম পেয়ে মা না হতে পারলো না, তার এই নারী জন্মটাই বৃথা। আর আর বলছো সন্তানে দুঃখ দেয়, মানছে দেয়, কিন্তু আমি কি ওই গান্ধারীর মতন 100টা ছেলে চাইছি নাকি? গান্ধারীর তো 100খানা ছেলে ছিল, তাই 100টা ছেলে মিলে গান্ধারীকে জ্বালা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। আমি তো 100টা না, শুধু একটা, যে আমায় মা বলে ডাকবে, মা বলে ডাকার মতো একটা হলেই হবে। কিন্তু ও মাইরা, যে এই কথা বলেছে, আজ দেখুন দ্বিজ ঘোষ তখন বলছে, ও মায়া আমায় কেন বলছো? তুমি মা হবে, আমি বাবা হবো, চাই না? চাই তো। তোমার নারী জন্ম কেন বৃথা যাবে? আমিও চাই তো, কিন্তু আমরা তো কেউ নয়, আমরা তো নিমিত্র মাত্র। আমাদের সবার উপরে একজন আছে না? তুমি তাকে ডাকো, কতটুকু তাকে তুমি ডেকেছো, আগে তাকে ডাকো। এই বলেই মায়াবতীর মন সরল মা, সে সরল মন নিয়ে ভগবানের কাছে গিয়ে প্রদীপ জ্বালি ভগবানকে বলে, ওগো দয়াময়, আমাদের এত দুঃখ, আমি কিন্তু কোনোদিন কিছু চাইনি, কিন্তু আজ আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে। মায়াবতী মা ভগবানকে ডাকি আর বারবার কি বলে জানো? আমায় একটি সন্তান ওগো দাও গো প্রভু, তোমার সেবার তারে একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তারে আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তারে আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তারে সেদিন থাকবো না আর এইভাবে, রাখবে তোমায় ধরে। ওগো প্রভু, সেদিন থাকিব না এই ভবেতে, রাখবে তোমায় ধরে। সেদিন থাকবো না আর এইভাবে, রাখবে তোমায় ধরে। সেদিন থাকিব না এই ভবেতে, রাখবে তোমায় ধরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তারে আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তারে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবা করে। মায়া। কে কে আমায় ডাকছো? আমি মায়া। তুমি এতদিন ধরে যাকে ডাকছিলে, প্রভু তুমি এসেছো? হ্যাঁ মায়া, বলো তুমি কি চাও? না প্রভু, তুমি আমাদের একটা সন্তান দিও, সে যেন কৃষ্ণ ভক্ত হয়।
ও সন্তান চাও, ভালো কথা তো। পাবে মায়া, তার আগে একটা পরীক্ষা দিতে হবে। কেন প্রভু? আমি মা হব তার জন্য পরীক্ষা দিতে হবে? কেন? এ জগতে আমি কি একা নই যে মা হতে চাইছি? এ জগতে তো সবাই মা হয়েছে, কই কাউকে তো পরীক্ষা দিতে হয় না। আর আমি মা হব বলে আমাকে পরীক্ষা দিতে হবে? ও মায়া, এ জগতে সবাই মা হয়েছে, কিন্তু তোমার মতো কেউ বলে নাই যে আমাদের একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। তাই তো কাউকে পরীক্ষা দিতে হয় না। কিন্তু তুমি বলেছো তুমি আমার জন্য, আমার সেবার জন্য সন্তান চাও। কি গো, জানতে হবে না তুমি আমায় কত ভালোবাসো? আগে তো যাচাই করতে হবে মাটি খাঁটি কিনা। কি গো বাবা, মাটি খাঁটি হলে তবে তো ভালোবাসা হবে। মাটি যদি খাঁটি না হয়, ফসল ভালো হবে? হবে না। তাহলে আগে মাটিকে খাঁটি হতে হবে। মাটি আগে তো আমায় যাচাই করতে হবে তুমি আমায় কত ভালোবাসো, তবে তো ভালো সন্তান দেব। বেশ, বলো প্রভু, বলো কি পরীক্ষা? যে পরীক্ষা দিলে আমি সন্তানের জননী হতে পারবো, বলো প্রভু বলো। যেই এই কথা বলেছে ভগবান আমার বলছে, মায়া তোমার কপালের ভবিতব্য প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভগবান আমার মায়াকে বলছে, মায়া তোমার কপালের ভবিতব্য তুমি কোনোদিন স্বামী এবং সন্তান দুজনকে কোনোদিন একসঙ্গে পাবে না। যদি বলো তুমি স্বামী চাও, তো তুমি কোনোদিনও মা হতে পারবে না। আর যদি বলো তুমি সন্তান চাও, মা হতে চাও, তো তোমার সন্তান সম্ভবার খবর যেদিন তোমার স্বামী জানতে পারবে, সেই দিন সেই মুহূর্তে তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। না না প্রভু, না বলো না প্রভু, কেন কেন শুধু আমার বেলায় এমন পরীক্ষা? ও মায়া, আমি তোমায় এখনো সন্তান দিই নাই, ভাবো, ভেবে তুমি আমায় বলো। ও মায়েরা দেখুন মেয়েটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এই একই প্রশ্ন যদি আমি আপনাদের করি, কি বলবেন? একদিকে স্বামী, একদিকে সন্তান, দুটোর মধ্যে কোনটা বাঁচবে? কোনটা বাঁচবে বলো? কেউ তো বলো। মানে ভাবছো, তাই তো? কনফিউশনে পড়ে গেছো। কি চাওয়া যায়, স্বামী না সন্তান, স্বামী না সন্তান? স্বামী চাই। বাহ, স্বামীকে ভালোবাসে বলছে স্বামী চাই। কিন্তু মাগো, একবার তুমি ভেবে দেখো তো, যেদিন তোমরা মারা যাবে সেদিন তোমাদের স্বামী তোমাদের সঙ্গে যাবে না। আবার যেদিন তোমাদের স্বামীরা মারা যাবে সেদিনও কিন্তু কেউ তোমরা যাবে না। কিন্তু মাগো, যেদিন তোমরা দুজনে মিলে মারা যাবে, বলো তো, যদি তোমাদের একটা সন্তান না থাকে, যদি তোমাদের একটা কৃষ্ণ বলা পাখি না থাকে, তাহলে তোমাদের যে রাধা গোবিন্দ আছে, সেই রাধা মাধবীর চরণে শ্রদ্ধা প্রদীপটা দেওয়ার মতো আর যে কেউ থাকবে না। এমনকি তোমাদের শেষ কাজটা করবে কি? মায়াবতী মা এক বাক্যে বলে দিলেন, দয়াময়, এটাই যদি আমার কপালের ভবিতব্য হয়ে থাকে, আমি তোমায় বলছি আমি স্বামী নয়, আমি শুধু মা হতে চাই। আমি শুধু মা হতে চাই প্রভু। বেশ মায়া, তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমার জন্য তোমার স্বামী সুখ ত্যাগ করছো। বেশ মায়া, বেশ,
তোমাকে আর কিছু বলতে হবে না। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তান হবে। ও মায়েরা দেখুন, এবার আপনারা বলুন, একটা গর্ভবতী মা তার গর্ভটাকে সে কতদিন লুকাবে? ভগবান বলেছে যেদিন তোমার স্বামী জানতে পারবে তুমি সন্তান সম্ভবা, সেই দিনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। কতদিন লুকাবে? 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস। আর পারবে? পারবে? পারবে না। ঠিক পাপ যেমন তার বাপ কেউ ছাড়ে না, ঠিক তেমনি একটা গর্ভবতী মা শত শত বসনা দিয়ে ঢাকলেও তার গর্ভটাকে সে কোনোদিন লুকাতে পারে না। কিন্তু মায়াবতী মা লুকিয়েছিলেন, আজ 8 মাস হয়ে গেছে। কেমন করে লুকিয়েছিলেন? স্বামী প্রতিদিন সকালে যেতেন, সন্ধ্যায় ফিরতেন, জানেন না? স্বামী যখনই আসতো নিজেকে আড়াল করে রাখতো, স্বামীর সামনে আসতো না। আজ আড়াল করতে করতে 8 মাস হয়ে গেছে। কিন্তু জানেন তো, যেখানে পাখির ভয় সেইখানে সন্ধ্যাটা আগে হয়। স্বামী প্রতিদিন সকালে যায়, সন্ধ্যায় ফেরে। আজ হঠাৎ ওই মধ্যাহ্নকালে মানে দুপুরবেলা চলে এসেছে। দ্বিজ ঘোষ ঝোলা কাঁধে নিয়ে উঠোনটা পার হয়ে যেই না রন্ধনশালার দিকে গেছে, মা আমার গৃহ কাছে রন্ধনশালায় ব্যস্ত আছে। মায়াবতীর দেহের পরিবর্তন দেখে দ্বিজ ঘোষ অবাক হয়ে গিয়ে মায়াকে বলছে, মায়া, ও মায়া, মায়া, এত বড় খুশির খবরটা তুমি আমায় বলনি কেন মায়া? আর স্বামীর গলার আওয়াজ শুনতে পেয়ে মায়াবতী চমকে উঠে স্বামীর হাত দুটোকে ধরে বলছে, কোন খুশির খবর? কি হয়েছে স্বামী? কেন মায়া, এই যে তুমি বাবা হবে। আমি মা হব। বলো না, আমি কি অপরাধ করেছি তোমার কাছে যার জন্য তুমি আমায় বলো? যেই এই কথা বলেছে স্বামীর চরণে আছাড় খেয়ে পড়েছে, তুমি আমায় ক্ষমা করো। ভগবান আমাকে দুটোর মধ্যে একটা বাঁচতে বলেছিল, আমি তোমায় না, সন্তানকে বেঁচেছি। না মায়া না, এর জন্য তুমি ক্ষমা চাইছো কেন? এতে তো তোমার কোনো দোষ নেই, এটা তো ভগবানের লেখা, তোমার তো কোনো দোষ নেই। না, সব দোষ আমার, কারণ ভগবান আমাকে দুটোর মধ্যে একটা বাঁচতে বলেছে। আমি তোমায় বাঁচলাম না, আমি আমার সন্তানকে বেঁচেছি। মায়া শোনো, মায়া শোনো, এই এত সুন্দর পৃথিবীতে কদিনই বা থাকতাম? চলে তো যেতেই হতো, তাই না? সবাই এসেছি, আবার সবাই চলে যাব। কিন্তু যে যখন এসেছি সে তখনই যাব, কেউ কাউকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। পারবো কি? পারবো না। তাই দেখুন, আজ দ্বিজ ঘোষ বলছে, মায়া, কিন্তু তুমি সন্তান বেঁচে খুব ভালো কাজ করেছো। তবে মায়া, এবার তো আমাকে চলে যেতে হবে। তবে যাওয়ার আগে তুমি আমার একটা কথা রাখবে। বলো স্বামী, কি কথা? না তোমার গর্ভে যে সন্তান আছে তুমি আমায় সে কথা দাও, সেই সন্তানকে তুমি একদিন না একদিন কৃষ্ণ ভক্ত করে তুলবে। কথা দাও মায়া। যেই মায়াবতী মা কথাটা দিয়েছে না যে স্বামী আমি তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি, আমাদের একদিন সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তুলব, কথাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ ভূমির মধ্যে আছাড় খেয়ে পড়ল। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। আর ওই 8 মাসের গর্ভবতী মা স্বামীর কাছে আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী, ও গো স্বামী গো, মায়াবতী ভগবানকে ডাকছে, আমি কি অপরাধ করেছি যার জন্য এত কষ্ট? আমার সাজানো গোছানো সংসারটা এমন ভাবে তছনছ করে দিলে। ভগবানকে ডাকে, ওমা। আর কি বলে গো,
না ফুটিতে ওগো তব ঝরে ওগো ঝরে যা ফুলের না ফুটিতে তব ঝরে ঝরে যা করে মেয়েটা করবে কি, কাটুয়া কাঞ্চননগরবাসীরা সবাই এসেছে।
দ্বিজ ঘোষের সৎকার হয়ে গেল, কিন্তু মেয়েটা খাবে কি? আজ মেয়েটা নগরের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে যায়, কিন্তু জানেন তো একটা মেয়ের কাছে তার পরম শত্রু হচ্ছে আর একটা মেয়ে। আমার কথা নয়, আপনারা মিলিয়ে দেখবেন, এ জগতে মিলিয়ে দেখবেন, একটা মেয়ের কাছে আর একটা মেয়ে হচ্ছে তার পরম শত্রু। মায়াবতীর স্বামী মারা গেছে, কোথায় তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত, তাকে সান্ত্বনা দেওয়া উচিত, কিন্তু আর একটা মেয়ে কি করে? বলে, আয় মায়া, তুই হলি একজন কুলোটা, তুই হলি একজন দুশ্চরিত্রা, তুই হলি একটা পাপিষ্টা, তোর পাপে তোর স্বামী মরেছে, না জানি কোন দিন আবার ওই পেটের সন্তানটাও মরবে, তাই তোকে সাবধান জানাচ্ছি, তোর এই পাপী মুখটা আমাদের দেখাতে আসবি না, কারণ তোর পাপী মুখ দেখলে আমাদেরও দিন খারাপ যাবে, তাই তোকে সাবধান জানাচ্ছি, তোর এই পাপী মুখ নিয়ে আমাদের কাছে আসবি না। জানেন তো, যার কাছে ভিক্ষা করতে যায় মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বলে, এখানে কোনো ভিক্ষা হবে না, দূর হয়ে যা বলছি। আবার কেউ কেউ তাচ্ছিল্য করে পোকা লেগে যাওয়া খুদগুলো দেয়, যা জানিয়েছে সেগুলো নিয়ে এসে সেদ্ধ করে ভগবানকে সেবা দেয়। আজ দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ করে মায়াবতী মায়ের কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তানে জন্ম নিল। তাই আনন্দে আত্মহারা হয়ে আছে মা আমার, সন্তান হয়েছে, কি সুন্দর দেখতে গো মা, আদর করে মা আবার নাম রেখেছে বিহারী লাল। তাই আনন্দে গোটা কাঞ্চননগর আজ আনন্দে আত্মহারা হয়ে আছে, মা যতটুকু পেরেছে সবাইকে আনন্দ দিচ্ছে। আজ কি আনন্দ, ওগো হইল দেখা কাটুয়া নগরে, আজ কি আনন্দ হইল দেখো কাটুয়া নগরে, কি আনন্দ হইল দেখো কাটুয়া নগরে, উলুন ধরে উলুন ধরে, আনন্দ হইল দেখো কাটুয়া নগরে, বিহারী লাল জন্ম নিল মায়াবতীর কোলে, ওরে হারিলা জন্ম নিল মায়াবতীর কোলে, বিহারী লাল জন্ম নিল মায়াবতীর কোলে, আজ বিহারিলা জন্ম নিল মায়াবতীর কোলে, আজ কি আনন্দ হইল দেখো কাটুয়া নগরে, আজ কি আনন্দ হইল দেখো কাটুয়া নগরে, আনন্দ হইল দেখো কাটুয়া নগরে, শুভ দিনে শুভক্ষণে পুত্র আইলা ঘরে, শুভ দিনে শুভক্ষণে পুত্র যাইল ঘরে, শুভ দিনে শুভক্ষণে পুত্র আইলা ঘরে, শুভ দিনে শুভক্ষণে পুত্র যাইল ঘরে, আনন্দেতে ভক্তগণ হরি হরি বলে বলে
আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, যতই মায়ের দুঃখ হোক জ্বালা হোক, কিন্তু ওই ছোট্ট শিশুর বদন দেখলে আর জ্বালা থাকবে? সব জ্বালা দূর হয়ে যাবে, তাই তো? মায়ের আর কোনো জ্বালা যন্ত্রণা থাকে না। আবার বিহারী লালকে খুব সুন্দর দেখতে, জানো তো? বিহারী লালের বদন দেখে মায়ের সব জ্বালা জুড়িয়ে গেছে। কিন্তু ওই যে খাবে কি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, জানেন তো? বিহারীর বদন দেখে মায়েরা মায়াবতী মাকে ভিক্ষা দেয়, আর যা করি পায় সেই ভিক্ষার করি দিয়ে নিজে খায় না, ছেলেটার জন্য দুধ কিনে ছেলেটাকে খাওয়ায়। আজ দেখতে দেখতে বিহারীর 5 বছর বয়স হয়েছে, 5 বছরের হয়ে গেছে। জানেন তো, যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকেই দেখে মা নগরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, আর নগরবাসীরা দূর দূর করে মাকে তাড়া করে। জানেন তো মা, একদিন বিহারী লাল মায়ের গলাটাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, ও মা, মা তুমি আমায় ছেড়ে কথা দাও, তুমি কাল থেকে আর ভিক্ষা করবে না, নগরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করো আর নগরবাসীরা তোমাকে দূর দূর করে তাড়া করে, তুমি আমায় ছেড়ে কথা দাও, কাল থেকে আর ভিক্ষা করবে না। ওরে বোকা ছেলে, আমি যদি ভিক্ষা না করি তো তুই খাবি কি? না মা, তুমি ভিক্ষা করবে না, আর খাবো কি? ও মা, আমি এখন বড় হয়ে গেছি, দেখুন বাবা 5 বছরের ছেলে, সে নাকি বড় হয়ে গেছে। ও মা, আমি এখন কাজ করব। তুই কি কাজ করবি? কেন মা, আমি ঘষের ছেলে, কোনো কাজ পারি আর না পারি, একটা কাজ ভালোই পারবো। কি গো, কি কাজ পারবে? গরু চড়ানো। ও মা, আমাদের গরু নেই তো কি হয়েছে, ওই যে পাশের গোয়ালাপাড়া আছে, আমি ওখানে যাব, যদি কাজটা পেয়ে যায় তাহলে জামাই নেতাই দেবে, আমাদের মাছলাই ঠিক চলে যাবে। এই বলে পাশের গোয়ালাপাড়ায় গেল। পাশের গোয়ালাপাড়ায় গিয়ে বলছে, বাবুজি, ও বাবুজি। কে তুই? আমার নাম বিহারী লাল, এখানে কি চাই? ও বাবু শোনো না, আমার মায়ের খুব দুঃখ, মায়ের দুঃখ দূর করার জন্য তোমাদের বাড়িতে এসেছি। ও বাবু, তোমাদের তো গোয়ালে অনেক গরু আছে, দেবে আমায় চারাতে? যদি কাজটা দাও না, আমি আর আমার মা দুবেলা দুমুঠো খেতে পাবো। আহারে, ছেলের তার মাকে এত ভালোবাসে, একে যদি ফিরিয়ে দিই আমার পাপ হবে। তা হ্যাঁ রে বিহারী, কাজ পারবি তো? গরু চড়াতে পারবি তো? হ্যাঁ পারবো। আর গরুর জন্য বালতি করে জল তুলতে পারবি? হ্যাঁ পারবো। গরুকে খড় কেটে খেতে দিতে পারবি? হ্যাঁ পারবো, তবে কোনোদিন করিনি তো, আমি কাজ করতে করতে শিখে যাব। বেশ, তাহলে কাল থেকে আমার 6টা গরু আছে গোয়ালে, 6টা গরু কাল থেকে চড়াবি। বিহারী বলে, ও বাবু, আমি 6টা পারবো না গো, আমি তো ছোট্ট মানুষ, আমি 2-4টে পারবো। বেশ বেশ, তুই ওই 2-4টে গরুই চড়াবি। ও বাবু, গরু তো আমি চড়াবো, মাইনে কত দেবে? দেখো, বোকা নয় কিন্তু বিহারী, ছোট হতে পারে। বলো বলো, কত মাইনে দেবে? দেখ, আমার কিন্তু এখন লোক লাগতো না, নেহা তুই তোর মায়ের দুঃখ দূর করতে এসেছিস, তাই তোকে কাজটা দিয়েছে। তা তোর রোজ হবে মোটে 4 আনা। হ্যাঁ, 4 আনা। বেশ বেশ, বিহারী তো মনে মনে আনন্দ, 4 আনা রোজ দেবে, প্রথম মাইনে। এখন 2-4 দিন গরু চড়িয়েছে, এবার শেষ দিন, মানে যেদিন শেষ দিন তার, গরু চড়িয়ে বাড়ি ফিরছে, দেখছে অনেক লোকের ভিড় জমেছে এক জায়গায়। আচ্ছা, ওখানে কি হচ্ছে? আসলে সেখানে ভাগবত পাঠের আসর জমেছে, এক পাঠক ঠাকুর পাঠ করছে। অমাইরা এখন পাঠ করছে, এখন ভাগবত পাঠ করছে। কি লীলা করছিল? ভগবানের যে মাঠে ধেনু নিয়ে যাওয়ার একটা লীলা নেই? কি লীলা গো? গোষ্ঠ লীলা। ওই গোষ্ঠ লীলা পাঠ করছে। বলে, হ্যাঁ গো মায়েরা, শুনছো তো? তোমরা জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে থাকে, তার 9 লক্ষ ধেনু আছে, আবার কৃষ্ণের 24 জন বন্ধু আছে। কৃষ্ণকে কেউ যদি মন থেকে ভালোবাসে, অনেক কিছু দিয়ে দেয়। ওই ছোট্ট ছেলেটার মাথায় কথাটা গিয়ে ধাক্কা লাগলো। কি, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে থাকে, তাকে মন থেকে ভালোবাসলে অনেক কিছু দিয়ে দেয়, আবার 24 জন বন্ধু আছে? সর্বনাশ, আমি এখানে
একা একা গরু চড়াচ্ছে, আর মোটে 4 আনা রোজ। আর আমি এ কাজ করব না, ছুটে গেছে সেই বাবুর বাড়িতে। এখন বাবুর বাড়িতে গিয়ে বলছে, ও বাবুজি, এই নাও তোমার গরু, আর এই নাও বটি, আর এই নাও বালতি। কেন রে, ফেরত দিচ্ছিস? কাল থেকে আসবি না নাকি? সত্যি বলছি, আমি আর আসবো না। এতদিন যে গরু চড়িয়েছি দাও দাও, তার মাইনেটা আমায় হিসাব করে দিয়ে দাও। হ্যাঁ রে বিহারি, মোটে 2-4 দিন হচ্ছে গরু চড়াচ্ছিস, আবার 4 আনা রোজের কাজ, এর আবার কি হিসাব করে দেবো? যা যা যা, পুরোটাই নিয়ে যা। মনে বড় আনন্দ। ও মা, মাইনে যেই পেয়েছে মায়ের কাছে ছুটে গেছে, মাকে যেই দেখিয়েছে মা তো অবাক। এই, তুই করি কোথায় পেয়েছিস? চুরি করেছিস নাকি রে? না গো মা, আমি কেন চুরি করতে যাব? আমি চুরি করিনি। আসলে বাবুজি বলল আমি তো কাজ করব না বলেছি, তাই পুরো মাইনেটা দিয়ে দিয়েছি। কেন, কাজ করতে কি কষ্ট হয়? ও মা, কষ্ট কেন হবে? আমি ওই কাজটা ছেড়েছি অন্য এক জায়গায় কাজে যাব বলে। মোটে 4 আনা রোজে কাজ করলে কি আর আমাদের সংসার চলবে? কি যেন জায়গাটার নাম বললো, সুন্দরবন? না 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 না, কি যেন নাম বললো গো? বৃন্দাবন। ও মা, আমি ওই বৃন্দাবনে কাজে যাবো। জানো, ওই বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা মস্ত বড় লোকের ছেলে থাকে। কৃষ্ণের আবার ওই 2-4টে গরু নয় গো, 9 লক্ষ ধেনু, আবার 24 জন বন্ধু আছে। আমি গেলে 25 জন হবে। কি বোকা ছেলে দেখেছো? ওরে, কৃষ্ণ বৃন্দাবনে নেই, শাস্ত্রে বলছে 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে কৃষ্ণ তার দেহ সমাপ্ত করেছিল। তুই তাকে এখন কোথায় পাবি? না গো মা, তুমি পড়াশোনা জানো না, তাই তুমি কিচ্ছু জানো না। ওই পাঠক ঠাকুর বলেছে। আচ্ছা যা যা, যে বলেছে তার কাছে একবার জিজ্ঞাসা করে। যেই বলেছে মায়ের চরণে প্রণাম করে চলে যাচ্ছে সেই পাঠক ঠাকুরের কাছে। এখন ঠাকুর মশাইকে কি বলছো? ও ঠাকুর মশাই, তুমি ওখানে পাঠ করছিলে না? আচ্ছা, তুমি একটু আগে বলছিলে তো যে কৃষ্ণ নামে একটা ছেলে থাকে বৃন্দাবনে, তারা নাকি 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু আছে, আর কৃষ্ণকে কেউ যদি মন থেকে ভালোবাসে অনেক কিছু দিয়ে দেয়। তার মানে তুমি কি বলছো, কৃষ্ণ বৃন্দাবনে আছে, তাই তো? মনে মনে ভাবছে, এই এত বিশ্বাস করে, একদিন পাঠ শুনে বিশ্বাস করে নিল কৃষ্ণ বৃন্দাবনে আছে। বেশ, এর বিশ্বাসটা নষ্ট হতে দিলে হবে না, কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই যে বিশ্বাস করেছি, এটা নষ্ট হতে দেব না। বেশ, এই, হ্যাঁ কৃষ্ণ বৃন্দাবনে আছে। তা তুই কেন জিজ্ঞাসা করছিস? আমি তো ওই কৃষ্ণের বাড়ি গরু চড়াতে যাবো, তাই জন্য জিজ্ঞাসা করছি। বেশ বেশ, তাই শোন শোন, গুরু দীক্ষা নিশ্চয়ই হয়নি, আর আমি তোকে গুরু দীক্ষা দিই। এই বলে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে আজ গুরুচরণে প্রণাম করলো। আর গুরুদেব বলছে, কিরে, দীক্ষা দিলাম, দক্ষিণা দিবি না? আমাকে পার্থিব জগতে ধনরত্ন দিতে হবে না। কৃষ্ণের কাছে যাচ্ছিস, আমার মন বলছে তোর সঙ্গে দেখা হবে। তা যখন দেখা হবে কৃষ্ণের চরণের কাছে আমার নামটা শুধু একবার বলবি, তাহলেই তোর দক্ষিণা দেওয়া হয়ে যাবে। দেখুন গুরুদেব কাকে বলে। গুরুদেবের চরণে প্রণাম করে চলে যাচ্ছে বৃন্দাবনে, মুখে নাম গাইতে গাইতে যাচ্ছে। কি নাম করছে? সবাই গাইবো, চলো বাহু তোলো, সবাই বাহু তোলো। যারা দাঁড়িয়ে আছো তুলবে না? সবাইকে তুলতে হবে। সবাই কি গো, ফাঁকি দিচ্ছ? যা, খুব ফাঁকি দিচ্ছ, ফাঁকি দিলে চলবে না। ওদিকে সবাই বাহু তোলো, আরে এদিকে সবাই নামিয়ে নেবে, তাড়াতাড়ি তোলো না গো। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। চলিছে বিহারি লাল, বাহু তুলে মুখে তার কৃষ্ণ গুণ গান। একসঙ্গে তালে তালে করবো, কেমন? চলো প্রবেশে।
কৃষ্ণ গুণগান মুখে তার কৃষ্ণ গুণগান বাহু তুলে চলেছে বিহারিলা মুখে তার কৃষ্ণ গুণগান চলেছে বিহারিলা মুখে তার কৃষ্ণ গুণগান বৃন্দাবনে শঙ্খ বাজে বাজে করতা যত সখী গাইছে এবার বদনে কৃষ্ণ নাম বৃন্দাবনে শঙ্খ বাজে বাহ আমার লক্ষ্মী মা একটা মা শুধু শঙ্খ এনেছো কে কে এনেছো বাহু তোলো তো সর্বনাশ আচ্ছা কে কে ওই আদলা ঈদের মতন ফোনগুলো এনেছো বাহু তোলো তো আয় দেখো সব ভিডিও চালু করে রেখে দিয়েছি লোকাচ্ছে মানে লোকানোর সময় পাচ্ছে না দেখে নিচ্ছি তো ও মাইরা কত সুন্দর সুন্দর কীর্তনিয়া এসেছে কি গো শেষে সেলফি নিতে হবে না ফোন কি বাড়িতে রেখে আসলে হয় ও মাইরা ফোন তো দরকারি জিনিস তাই তো বাড়িতে রেখে আসলে চলবে না ও মায়েরা যেমন ফোনটা কোথাও গেলে আঁচলে করে বেঁধে যাও নিয়ে যাও তেমন ঠিক কোনো হরিবাসরে আসলে মনে করে শঙ্খটাকে নিয়ে আসবে কেন কারণ এই শঙ্খের ধ্বনি হচ্ছে মঙ্গল সূচক ধ্বনি পরের বার থেকে আনবে তো পরের দিন আমার গুরুদেব আসবে আপনাদের এই হরিবাসরে শ্রীমান প্রীতম বটব্যাল আমার মায়েদের সঙ্গে আমার গুরুদেবের দেখা হয়ে যাবে আমার গুরুদেব আরও সুন্দর কীর্তন গান করে আমার গুরুদেবের বদন থেকে কীর্তন শুনলে মন প্রাণ সব তৃপ্ত হয়ে যাবে আমার গুরুদেবও কিন্তু এই একই প্রশ্ন করবে শঙ্খটাই কিন্তু মনে করে আনবে পরের দিনে যদি মা জিজ্ঞাসা করে আমার গুরুদেব তখন শঙ্খটাকে দেখিয়ে দেবে না হলে কিন্তু আমার গুরুদেবও খুব বকবে মনে থাকবে চলো সবাই মিলে বাহু তোলো বৃন্দাবনে শঙ্খ বাজে বাজেছে করতাল যত গোবিন্দ গাইছে এবার বদনে কৃষ্ণ নাম বাহু তুলে বৃন্দাবনে শঙ্খ বাজে বাজে করতা যত সখী বৃন্দাবনে গাইছে হরিবা
ও গো মুখে তার কৃষ্ণ গুণগান। অবশেষে 14 দিন পরে ছেলেটা বৃন্দাবনে এসেছে, কিন্তু উদরে কিছু পড়ে নাই, হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারে না, রাস্তার ধারে পড়ে ঘুমোচ্ছে। আর কাছেই ছিল বঙ্কুজির মন্দির। বঙ্কুজি মনে মনে ভাবছে, বিহারি তুই আমার এর জন্য এত কষ্ট করছিস, তোর কষ্ট বিফলে যাবে না, আমি তোকে কৃপা করব। এই বলে একটা বালকের রূপ নিয়ে বিহারীর কাছে এসেছে। বিহারি, আয় বিহারি, কিরে কিছু খাওয়া হয় নাই, আয় আমি তোকে খাইয়ে দেব। কে তুমি? সর্বনাশ, এ বলে নন্দিনী। বিহারি বলছে, কে তুমি? ভগবান যতই ছদ্মবেশে আসুক মিথ্যা বলতে পারবে? এ বলে নন্দিনী, এ বলে চৈতালি। কাদেরকে এনেছি গো? হ্যাঁ, ভগবান বলছে, দেখ বিহারি, এ জগৎবাসী যখন বিপদে পড়ে আমাকে স্মরণ করে, আমি তাদের বিপদ হতে রক্ষা করি। তাই তো তারা আমার নাম দিয়েছে বিপদ ভঞ্জন মধুসূদন। ও তুমি বিপদ ভঞ্জন মধুসূদন? আমিও বিপদে পড়েছি। কি বিপদে পড়েছিস? না তুমি জানো এই বৃন্দাবনটার কত দূরে? আমি বৃন্দাবনে যাচ্ছি, কৃষ্ণের বাড়ি গরু চড়াতে। আরে এটাই তো বৃন্দাবন। আচ্ছা, এটা বৃন্দাবন বুঝি? ও, আর একটা উপকার করবে কি? নয় কৃষ্ণের বাড়িটা আর কত দূরে জানো? বলো না গো। একে কৃষ্ণের বাড়ি পাঠাবো, কার কাছে পাঠাবো? ভগবানকে জিজ্ঞাসা করছে ভগবানের বাড়ি কোথায়। ভগবান মনে মনে ভাবছে, আমি তো থাকি ওই মন্দিরে। হ্যাঁ, কার বাড়ি পাঠাবো? মনে পড়ে গেল মন্দিরের পুরোহিত। সেই পুরোহিতের বাড়ি দেখিয়ে বললো, দেখ বিহারি, ওটা হচ্ছে কৃষ্ণের বাড়ি। এখন যেই বলেছে বিহারি তখন বলছে, আসছে আসছে, আর তোমার সঙ্গে কাজ নাই, পরে দেখা করবো। হাঁটিয়ে দিয়েছে বাবা। ভগবান খাবার খাইয়ে অদৃশ্য হয়ে গেল। আর বিহারি সেই পুরোহিতের বাড়ির ভেতরে প্রবেশ করে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ, এই কৃষ্ণ। পুরোহিত বেরিয়ে এসেছে। এই কে তুই? আমার নাম বিহারি লাল। এখানে কাকে চাই? আচ্ছা বলো না গো, এটা কি কৃষ্ণের বাড়ি? কেন? জানো তো আমার মায়ের খুব দুঃখ, মায়ের দুঃখ দূর করার জন্য আমি কৃষ্ণের বাড়িতে এসেছি গরু চড়ানোর কাজ করতে। আমি সেই বর্ধমান থেকে এসেছি গো। ও, মনে মনে ভাবছে, এত ভক্তি মায়ের প্রতি, এত তার মাকে ভালোবাসে। বেশ, একে যদি মিথ্যা বলি তাহলে এর মনে কৃষ্ণের প্রতি বিশ্বাস থাকবে, আর যদি সত্যি বলে দিই এটা কৃষ্ণের বাড়ি নয়, তাহলে মনে ব্যথা পাবে। অনেকটা পথ হেঁটে এসেছে, না না মিথ্যাই বলতে হবে। বেশ, হ্যাঁ রে বিহারি, এটাই কৃষ্ণের বাড়ি। তুমি কে গো? তুমি কি কৃষ্ণের বাবা? মনে মনে ভাবছে, জন্মে তো আমি তার বাবা হতে পারলাম না, অন্তত তোর জন্য যদি তার জন্য একদিন বাবা হতে পারি, তাহলে আমার এই জন্ম সার্থক হয়ে যাবে। আচ্ছা বলো না গো, এখন কৃষ্ণ কোথায়? এবার কৃষ্ণকে কোথায় পাবে? বোঝো ঠেলা। মিথ্যা তো বলে দিল এটা কৃষ্ণের বাড়ি, এবার কৃষ্ণকে কোথায় পাবে? আবার মিথ্যা বলছে। এই কৃষ্ণ এই মধ্যাহ্নকালে কোথায় থাকবে? এই দুপুরবেলা কৃষ্ণ মাঠে গরু চড়াচ্ছে। ও তাই তো, কি বোকা আমি। কখন দেখা হবে? কাল সকালে। বেশ, এই বলে পরের দিন সকাল হয়েছে। কৃষ্ণকে চারিদিকে খুঁজছে। কৃষ্ণ কই? ও বাবা, বাবা কৃষ্ণ কই গো? এই দেখ আবার মিথ্যা বলছে। এই দেখ শোন শোন, কৃষ্ণ বললো অনেকটা পথ হেঁটে এসেছিস, বিশ্রাম নিচ্ছিস নে, আমি আমার মতো ধেনু নিয়ে চলে যাই। যা, কৃষ্ণ সব ধেনু নিয়ে চলে গেল, এবার আমি কি নিয়ে যাব? সব নিয়ে যায়নি রে বাবা, তোর জন্য 2-4টে রেখে গেছে, যা যা সেগুলো নিয়ে তুই মাঠে যা। আচ্ছা বেশ বেশ, আমি এখন আসি গো। ও মা, মনে বড় আনন্দ, মাথায় চূড়া বেঁধেছে আর হাতে একটা বড় লাঠি নিয়েছে, গরুগুলোকে খুলছে মা। কেমন ভাবে গরু চড়াচ্ছে আমরা একটু দেখবো, কেমন একটা ভজনের মাধ্যমে দেখবো সবাই মিলে। ছোটি ছোটি গাইয়া সবাই মিলে করবে তো। ছোটি ছোটি গোয়া
মদন গোপাল মদন গোপাল বাহু তুলে गैया छोटे छोटे गुआर छोटी छोटी गैया छोटे छोटे गुआर छोटा सा छोटा सा छोटा सा छोटो मेरो मदन गोपाल बाहु तुले छोटी गैया छोटे छोटे गुआर छोटी छोटी गैया छोटे छोटे गुआर छोटा से मेरा मदन गोपाल ओ छोटी छोटी गैया छोटे छोटे गुआर छोटी छोटी गैया छोटे छोटे गुआर छोटे मेरा मदन गोपाल गोपाल बाहु तुले छोटी 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 गैया छोटी छोटी छोटा सा मेरा मदन गोपाल मदन गोपाल मदन गोपाल বাবা যে বলল কৃষ্ণ নাকি মাঠে আছে। কৃষ্ণ কই? সর্বনাশ করেছে। আমি হয়তো এই মাঠে চলে এসেছি আর ও মনে হচ্ছে ওই মাঠে চলে গেছে। এই বলে একটা বড় বৃক্ষ দেখেছে। সেই বড় গাছের উপরে উঠে তাকিয়ে তাকিয়ে দেখছে আমার কৃষ্ণ কই।
বলি কৃষ্ণকে কেউ দেখেছো গো? দেখেছো কেউ? কেউ সাড়া করছে না, মনে হচ্ছে ওরা অনেকটা দূরে আছে। আচ্ছা, থাকলে তো ডাকলে সাড়া দেবে, তাই তো? তা একবার ডেকে দেখি। এই বলে চিৎকার করে ডাক দিল, বন্ধু, ওরে বন্ধু। শুধু একবার বন্ধু বলে ডেকেছে, ভগবান আর থাকতে পারল না। সঙ্গে সঙ্গে সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। আর ভগবান আপন মনে করে মুরলি লই বংশী বাদন করতে করতে সমস্ত মাঠটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও মাইরা, বৃন্দাবনের মাঠে ভগবান খেলা করছে, তাই দেখে বৈষ্ণব পাদকর্তারা কীর্তন গান লিখে ফেলল। কিন্তু রাখাল ছেলেরা যখন মাঠে খেলা করে, কি গো মাইরা, কেউ গান লেখে? তাদের নিয়ে কেউ গান লেখে? কেউ লেখে না। তাহলে কৃষ্ণের খেলা আর এই রাখাল ছেলেদের খেলার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাই জন্য বলল, কি বলছে? খেলিছ বিরাট শিশু আলো মনে খেলেছ বিরাট শিশু আলো মনে বিরাট শিশু আলো মনে বিরাট শিশু। ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখতে কার মতো? কার মতো? ছোট্ট শিশুর মতো, তাই তো? হ্যাঁ গো মা, ভগবানকে দেখতে শিশুর মতো, কিন্তু শিশু মনে করে ভুল করবেন না। ও শিশু, কিন্তু বিরাট শিশু। বিরাট শিশু যখন খেলা করে, মনে যখন হয় সৃষ্টি করার, সমস্ত সৃষ্টি করে। আর যখন তারা ধ্বংস করার মন হয়, এমন প্রলয় সৃষ্টি করে, সব নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যায়। তাই তো বলছে, কি বলছে? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, 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 নিরজনে প্রভু নিরজনে ভগবানের খেলার জায়গা কোথায়? কোথায় গো? কেউ জানো না? মাঠে তো। কোন মাঠে? বৃন্দাবনে, তাই তো?
হ্যাঁ, কিন্তু মাইরা বৃন্দাবনের মাঠে তো কিছুক্ষণ খেলবে, কিন্তু ভগবানের খেলার চিরস্থায়ী জায়গা হলো, আজ মহাজন বলছে, কি বলছে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। হাসিছ খেলিছ তুমি আপন মনে। হাসিছ খেলিছ তুমি আপন মনে। নিরজনে প্রভু নিরজনে। আয় গোবর প্রেমানন্দে হরি বল হরি বল। যেই বিহারী দেখতে পেয়েছে মাঠে আমার কৃষ্ণচন্দ্রকে, ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে বলছে, এই কৃষ্ণ, তোর কাছ থেকে আমি দুটো জিনিস চাইব। কি কি? না, প্রথম আমার গুরুদেবকে তোর চরণে তুই ঠাঁই দে, আর দ্বিতীয় আমার জনম দুঃখিনী মায়ের যেদিন এইভাবে আশা বাসা শেষ হবে, সেদিন আমার মায়ের হাত ধরে আমার মাকে ভবতরী পার করে দিবি। নিজের জন্য কিছু চাইলি না তো? বেশ, আমি তোকে দিচ্ছি। আজ থেকে এই জগৎবাসী জানবে, এতদিন জানতো আমাকে বঙ্কুজি নাম, আজ থেকে গোটা জগৎবাসী জানবে আমার নাম বঙ্কু বিহারী লাল। কিরে, আমার নামটা শুধু নিবি, আমাকে নিবি না? কে বলেছে? তোর মতো ভক্তকে হাতছাড়া করলে যে আমি ভক্তহারা ভগবান হয়ে যাব? না, তোকে আমি আমার করে নেব। এই বলে ভক্ত ভগবানের মিলন হলো। আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, প্রেমানন্দে যাজবদনে হরি হরি বল। প্রেমানন্দে যাজবদনে হরি হরি বল। হরি বল 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল 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 হরি বল। কি গো, বসে বসে নৃত্য হবে? হবে তো? চলো সবাই মিলে বাহু তোলো, সবাই মিলে বাহু তুলে করবো। চলো সখী কদম তলায় রে, তোকে বসাবো শ্যামদোলায়। বাহু তুলে সবাই তালে তালে করবো, কেমন? চলো।
সখী চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদলায় চল সখী চল সখী চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদলায় চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদলায় চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদলায় সখীরা নৃত্য করে পাখিরা গান গায় 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 আনন্দে মনে ভরে যায় যায় রে তোকে বসাবো শ্যামদলায় বাহু তুলে সখী কদম তলায় রে বসাবো শ্যামদলায় চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদলায় সখী কদম তলায় রে বসাবো শ্যামদলায় হরি হরি বল বাহু তুলে বাহু তুলে সবাই মিলে হরি বল আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল আমার নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল গিরিধারী গিরিধারী লাল নাচে শ্যামদলায় গিরিধারী লাল নাচে শ্যামদলায় নাচে রে নাচে রে নাচে রে নাচে রে শ্যামদলায় আমার নাচে রে নন্দ দুলাল নাচে রে নন্দ দুলাল বলেছে যত বোঝবালা বাজে বাজে কমে কমে হাতে রাতে বলেছে যত বোঝবালা হাতে বাজে আপনার কাছে আমাদের গ্রামবাসীবৃন্দ এবং কমিটির তরফ থেকে অনুরোধ আপনারা বসে পড়ুন সমাদাস মহাশয়া এসে উপস্থিত হচ্ছেন বৃন্দাবনে ফুল ফুটেছে মল্লিকায়ার গাদা তাই না দেখে ছুটে এলো বিনোদিনী রাধা হরি বল বাহু তুলে বৃন্দাবনে ফুল ফুটেছে মল্লিকায়ার গাদা তাই না দেখে ছুটে এলো বিনোদিনী রাধা আবার বৃন্দাবনে ফুল ফুটেছে মল্লিকায়ার গাদা তাই না দেখে ছুটে এলো বিনোদিনী রাধা বাহু তুলে সবাই মিলে হেলে দুলে
কৃষ্ণ যখন বাজায় ওগো বাঁশি, ঘরে রাধার মন বাসনা মন হয় উদাসী। বৃন্দাবনে কৃষ্ণ যখন বাজায় বসে বাঁশি, ঘরে রাধার মন বাসনা মন হয় উদাসী। রাধার মনে বড় লাজ রইল পড়ে কাজ, মনে বড় লাজ রইল পড়ে কাজ, চলেছে রাধা বিনোদিনী। বৃন্দাবনে ফুল ফুটেছে মল্লিকার গাদা, তাই না দেখে ছুটে এলো বিনোদিনী রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে মল্লিকার রাধা, তাই না দেখে ছুটে এলো বিনোদিনী রাধা। আইনা দেখে ছুটে এলো বিনোদিনী রাধা। বৃন্দাবনে ময়ূর নাচে নাচেছে ময়ূরে, মোমরা এলো গুনগুনে এলো যে ভ্রমরে। বৃন্দাবনে ময়ূর নাচে নাচেছে ময়ূরে, মোমরা এলো গুনগুনে এলো যে ভ্রমরে। সুখ সারি দুই দুটো কৃষ্ণ কথা বলে, সুখ সারি দুই দুটো কৃষ্ণ কথা বলে। বৃন্দাবন আজ আলোকিত হয়েছে, বৃন্দাবনে ফুল ফুটেছে মল্লিকার গাদা, তাই না দেখে ছুটে এলো বিনোদিনী রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে মল্লিকার রাধা, তাই না দেখে ছুটে এলো বিনোদিনী রাধা। জয় রাধে রাধে গোবিন্দ জয়, জয় রাধে রাধে গোবিন্দ জয়। জয় রাধে রাধে গোবিন্দ জয়, জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।